আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আব্বু আম্মুকে নিয়ে আমি বরিশাল যাচ্ছি। বাচ্চারা অলরেডি বরিশাল আছে, বাচ্চারা ফাহিম ওরা সবাই বরিশাল আছে। ফাহিম বরিশাল থেকে গাড়ি পাঠিয়ে দিছে, মানে আকাশ চলে আসছে গাড়ি নিয়ে। তো আমি আব্বু আম্মু যাবো, তো সাথে থাকেন, দেখেন আমরা কি করি। তো এখন বাজে বেলা 3টা, আমরা 3:30টার দিকে বের হয়ে যাব আল্লাহর নাম নিয়ে। তো আমি এখন রেডি হই, দেখি বাচ্চারা কেমন খুশি হয় আমাদের দেখে। সবাই বাচ্চা তো অস্থির হয়ে গেছে, বিশেষ করে ফিয়া, ওমন, ওসমান। তাড়াতাড়ি আসো, কবে আসবে? ওরা বেশ কিছুদিন আগে গেছে। তারপর আমরা এখন যাব, গিয়ে আমরা সবাই একসাথে আবার ব্যাক করবো ঢাকায়। তো এটা হচ্ছে আমার আজকের আউটফিট, এটা পরে আজকে আমি যাব। এটা হচ্ছে নর্মাল যে সুতি কাপড় পাওয়া যায়, সেই সুতি কাপড় দিয়ে আমি একটা কুর্তি বানিয়ে নিচ্ছি। যেহেতু জার্নি করব, তাই যে ড্রেসটা পরে আরাম পাবো সেটা পরাই ভালো। আর সেই জন্য সুতির উপরে কোনো কথা হয় না, সুতির কাপড় পরে সবচেয়ে আরাম পাওয়া যায়। তো আমার এই ড্রেসটা হচ্ছে মাল্টি কালারের, এটা যে কেউ যে কোনো কালার দিয়ে পরতে পারবে। আমি পরবো একটা ব্ল্যাক কালারের প্যান্ট। এটা হচ্ছে লেডিস ফর্মাল প্যান্ট, এটা আমি রেডিমেড কিনে নিচ্ছি। ড্রেসটা যেহেতু আমি ওয়ান পিস হিসাবে পরবো, তাই কোনো ওড়না নিচ্ছি না। এই ড্রেসটার সাথে আমি পরবো এই কালো হিজাবটা ম্যাচিং করে। তো রেডি হয়ে নেই, হাতে সময় খুব কম, রেডি হয়ে তারপরে বাকি কথা হবে। এই তো আমি পুরোপুরি রেডি। এই যে এসে কুর্তি আর প্যান্ট। তো আল্লাহর নাম নিয়ে রওনা দিই, সবাই ওয়েট করতেছে আমার জন্য। লিপস্টিক দিতে ভুলে গেছি, এবার পুরোপুরি রেডি। তো এখন আমি নিচে যাই, বারবার ফোন দিতেছে, সবাই মনে ওয়েট করতেছে। আমি তেমন আহামরি মেকআপ করি না, হালকা একটু লিপস্টিক, আইলাইনার আর সানস্ক্রিনটাই ব্যবহার করি। তো আমি নেমে যাচ্ছি, সবাই নেমে গেছে অলরেডি। এই যে আম্মু নামতেছে, ওই যে আকাশ আমাদের ব্যাগ লাগেজ জিনিসপত্র সব ব্যাগ ডালায় রাখতেছে। তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। দেখেন আকাশটা আজকে কি সুন্দর, কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, একদম পরিষ্কার। দেশ স্বাধীন হওয়ার পর আজকেই প্রথম আমি বাইরে বের হলাম। আর এই যে স্টুডেন্টরা সব ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, রাস্তাঘাট ক্লিন করতেছে। স্টুডেন্টরা এই দায়িত্বটা কতদিন পালন করবে, কিভাবে করবে জানি না, কারণ ওদেরও তো ভার্সিটি আছে, কলেজ আছে। তবে যাই হোক, ঢাকা শহরের এই নতুন রূপটা দেখতে ভালোই লাগতেছে। আর সবচেয়ে যেটা ভালো লাগতেছে সেটা হলো নিয়ম শৃঙ্খলা। সবকিছুর একটা নিয়ম শৃঙ্খলা এখন চলতেছে। ভবিষ্যতে যদি এইভাবে চলে তাহলে ঠিক আছে। তো আমি অলরেডি মাওয়া এক্সপ্রেসওয়েতে চলে আসছি এবং খুব শীঘ্রই পদ্মা সেতুতে উঠবো। আজকের জার্নিতে ওমর ওসমান কেউ ছিল না, তাই ভিডিওর সম্পূর্ণ ক্লিপগুলো আমাকে নিতে হয়েছে এবং আমি টায়ার্ড হয়ে কখন যে ঘুমিয়ে পড়ছি টের পাইনি। ঘুম ভাঙছে যখন আমরা জ্যামে পড়েছিলাম। এই জ্যামটা ফরিদপুর ভাঙ্গা থেকে শুরু হয়ে মাদারীপুর টেকেরহাট গিয়ে শেষ হয়েছে। প্রায় 2 ঘন্টা আমরা জ্যামে বসেছিলাম। সারা রাস্তা জার্নিতে জানা কষ্ট হয়েছে, এই 2 ঘন্টা বসে থেকে আরো বেশি কষ্ট হয়েছে। তো আমরা বাড়ির কাছাকাছি এসে বাচ্চাদের জন্য বিস্কিট, চিপস, চকলেট, লিচি এগুলো নিলাম। আসলে আমি নেই নেই, আব্বু নিচ্ছে বাচ্চাদের জন্য, তার নাতি নাতিনদের জন্য খালি হাতে যাবে। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি। তো আমাদের 4 ঘন্টার জার্নি, মানে ঢাকা থেকে বরিশাল আসতে আমাদের 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে, সেখানে আমরা আজকে 6 ঘন্টা জার্নি করলাম, মানে প্রায় 2 ঘন্টা আমরা জ্যামে বসেছিলাম। তো এই তো বাড়ির কাছাকাছি চলে আসছি, এই বাড়ির গলিতে ঢুকলো। জানি না বাচ্চারা কি পরিমাণ খুশি হবে। আর বরিশালে একটানা বৃষ্টি হচ্ছে, ওই দেখেন রাস্তার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আল্লাহর রহমতে 6 ঘন্টা জার্নি করে আব্বু আম্মুকে নিয়ে বরিশাল আসলাম। জ্যামে বসে থেকে আমরা 3 জনই অনেক টায়ার্ড, বাসায় গিয়ে রেস্ট নেব। বাসায় সবাই অপেক্ষা করতেছে, বিশেষ করে বাচ্চারা। ওসমান তো রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, ওই যে ওসমানকে দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি। তুমি খুশি হয়েছো? তাই দেখেন ফাতিয়া বুড়ি কি পরিমাণ খুশি। সে কোলে উঠে বসে আছে, সে কোল থেকে নামতেছেও না, আমাকে চেঞ্জও করতে দিতেছে না। আর এভাবে সারাক্ষণ আমার সাথে সাথে ছিল 24 ঘন্টা। আমি চেঞ্জ করে রেস্ট নেই। তো আজকে ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।